বনি ইসরাইল জামানার একজন মহাপাপী, তার মতো পাপী লোক ওই কওমে আর কেউ না। কিছু মানুষ দল বেঁধে মুসা নবীর কাছে চলে গেল, ও আমাদের নবী মুসা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের অমুক লোকটা মারা গেলে ওর জানাজা পড়বো না। এটা আমার দৃষ্টান্তর ভিতরে শেষ দৃষ্টান্ত। আমাদের ওই অমুক মারা গেলে বলো জানাজা পড়বো না কেন? ওর মতো পাপী লোক আমাদের গ্রামে নেই। বনি ইসরাইল জাতি এরা বিরাট সিরিয়াস। আর একটু গ্রাম্য ভাষায় বলতে হয় খেদো। ওরা যেটা বোঝে সেইটা ঠিক, ওরা যেটা বোঝে সেইটাই ঠিক। ওর বলো জানাজা হবে না বলে চলে গেল। কয়েকদিন বাদে লোকটা মারা গেল। এরা এদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাশটাকে জীব জানোয়ারের মতো টানতে টানতে জঙ্গলের সাইডে ফেলে দিয়ে চলে আসে, যে আজকে রেখে আসছি, কালকের ওর আর কোনো হদিস থাকবে না। যেদিন ওরা লাশটা ফেলে দিল, পরের দিন ওরা দেখতে গেল, চলো না লাশটার খবর দেখে আসি। ও বাবা জিরাবার এমন একদিন লাশটা ফেলে দিল যেদিন, পরের দিন ওরা খবর দেখতে গেল, কিভাবে ও টানলো ছিললো খেলো দেখে আসি। আশ্চর্য ব্যাপার, দ্বিতীয় দিনে ওরা দেখতে গেল, ওরা সচক্ষে দেখতে পায় লাশটা যেখানে যে অবস্থায় ফেলে দিয়েছিল সেখানে সেই অবস্থায় পড়ে আছে। তোর দরকার না আমাদের দরকার, রাত বেশি হয়ে যেতে পারবে, তুই থাক। লাশটা ওরা পরের দিন ফেলে দিয়ে আসলো। এই পরের দিন দেখতে গেল, ওরা দেখতে পেল সেই যেখানে যে অবস্থায় ফেলা ছিল সেখানে সেই অবস্থায় পড়ে আছে। ওরা বলতে খুব মন দেবেন, আমি বলো এগুলো সব দৃষ্টান্ত এক জায়গায় করছি, আপনাদের একটা কিছু বোঝাবো তাই। ওরা বলতে লাগলো, কালকে রাত্রে মনে হচ্ছে বাঘ আসেনি, চলো আমরা আগামী কালকে আসি। দ্বিতীয় দিনে ওরা আবার দেখতে গেল, চলো না লাশটার খবর দেখে আসি। তৃতীয় দিনে ওরা ওই লাশ আবার দেখতে গেল, দেখতে পাই যেখানে যে অবস্থায় ফেলা ছিল সেই অবস্থায় পড়ে আছে। মানে কালকে রাত্রেও মনে হচ্ছে আসেনি, চলো আমরা আগামী কালকে আবার আসবো। তৃতীয় দিনে ওরা আবার দেখতে গেল, আশ্চর্য ব্যাপার, ওরা দেখতে পায় লাশটা যে অবস্থায় ফেলা ছিল ওই অবস্থায় পড়ে আসে। এরা এবার বলতে লাগলো, এ লোকটা এত বড় পাপী, এর ভাগেও খাচ্ছে না। বোঝা যাচ্ছে নাকি? বাঘ ভাল্লুকেও ঘিরি না করে, তাই ওর খাচ্ছে না কেউ। ওর ধারে কাছে আসছে আর সব দৌড় মারছে, চলে যাচ্ছে। ও বাবা জিরা ভাইরা, মনে কেদিন এরা মন্তব্য করতে লাগলো, এই পাপী লোকটাকে জঙ্গলের জন্তুরাও ঘৃণা করে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও আমার নবী মুসার কাছে চলে যাও। আমার নবী মুসাকে গিয়ে বলো, আমার ওই পাপী বান্দার লাশ জঙ্গল থেকে তুলে এনে ওকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আদবের সঙ্গে জানাজা পড়ে যেন ওর কবর দেয়। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, এ আমার স্বজাতি, ওগো আমার কওম, আমার আল্লাহ পাপী লোকটার লাশ তুলে এনে গোসল দিয়ে ওর জানাজার নামাজ পড়ে ওকে কবরস্থ করতে বললেন। নবী মুসা আলাইহিস সালাম যেইনা ওদের কাছে এই বার্তা পৌঁছালেন, বনি ইসরাইল কওম ওই লোকগুলো ওরা মুসা নবীকে বলল, ও আল্লাহর নবী মুসা, এত বড় পাপী লোকের জানাজা কেন পড়তে হবে? এত বড় পাপী লোকের কবর দিতে হবে কেন?
মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আমার ওই লোকগুলো তো এইরকম শুনতে যাচ্ছে, কি জবাব দেব? আল্লাহ বললেন, মুসা তোমার কওমকে বলো আমি আল্লাহ আমার ওই বান্দার সারা জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছি। দুনিয়ার মানুষ জানে, বনি ইসরাইল কওম সবাই জানে ও পাপী, আমি আল্লাহ বলছি ওকে সব পাপ মাফ করে দিয়েছি। একটু সুবহানাল্লাহ বলেন, খুশি হয়ে বলেন না। ও বাবা জিনামানা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কওমকে বললেন আল্লাহ মাফ করে দিয়েছেন, তাই জানাজা হবে, তাই গোসল হবে, তাই কবর হবে। যাদের উদ্দেশ্যে মুসা নবী এই বার্তা দিলেন, ওই লোকগুলো আবার মুসা নবীর কাছে জানতে চাইল, ও আমাদের নবী মুসা, এত বড় পাপী লোককে আল্লাহ কেন মাফ করলেন? আমরা আরো প্ল্যান করে রেখেছি, ওর ফেলে দিয়ে আসবো, ওর জীব জন্তুরা ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমরা মজা দেখবো। এত বড় পাপী লোককে আল্লাহ কেন মাফ করলেন? মানে এরা যেন, এদের যেন আপত্তি একটু, কেন মাফ করলেন? তো মুসা নবী আল্লাহকে আবার জিজ্ঞাসা করেন, আল্লাহ আমার সব ওরা লোকেরা, আমার লোকজন যারা, আমার কওম, আমার স্বজাতি, ওরা জানতে চাচ্ছে ওকে কেন মাফ করা হলো, কেন ও মাফ পেল? খুশি হওয়ার বিষয়, তাওরাত কিতাব নাজিল হয়েছিল মুসা নবীর উপরে। মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে। সেই তাওরাতে মুসা নবীর নাম 4 জায়গায়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম 70 জায়গায়। যার উপরে কিতাব নাজিল সেই নবী, সেই রাসূলের নাম 4 জায়গায়। আর কবে আসবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম ওই তাওরাতে 70 জায়গায়। তাওরাতের কোন একটা পৃষ্ঠা ছেড়া কার ধরে নিতে পারি সবার অজান্তে রাস্তায় পড়েছিল। আল্লাহ বললেন, নবী মুসা কওমকে বলো আমার ওই পাপী বান্দা মাতলামি করতে করতে রাস্তা দিয়ে চলছিল, সামনে পড়লো একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরাটা হাতে নিল, ধুলোবালি ছিল, ওগুলো ঝাড়লো। ও আমার নবী মুসা, আমার ওই পাপী বান্দা ওই ধুলাবালি ঝেড়ে ওই তাওরাতের পৃষ্ঠা ছেড়ায়, একটু চুমা দেয়, ঠোঁটটা লাগায়। মুসা দুনিয়ার কেউ জানে না, ওটা আমি আল্লাহ আমি জানি। আমার ওই পাপী বান্দা ও কাগজের টুকরার যে জায়গাটায় চুমা দেয়, ওই জায়গায় আমার সব থেকে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা ছিল। নবী মুসা মনে রাখো, আমি আল্লাহ পাক আমার সব থেকে প্রিয় নবী, আমার সব থেকে আদরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারকে চুমা দেওয়ার জন্য আমি আল্লাহ ও সারা জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। একটু জোরে বলেন না। ওই লোকটা আমাদের জামানার কেউ না, ওই লোকটা আমাদের জামানার কেউ না। ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসেননি। তাওরাত কিতাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা ছিল, আর সেই নামটাই চুমা দেওয়ার জন্য আল্লাহ পাক পাপীকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিলেন। ও বাবা জিরাবানা মনে রাখুন, রহমাতুল লিল আলামিন কত বড় রহমত আল্লাহর পক্ষ থেকে পেয়ে নিত, কত বড় দয়া। আপন জায়গায় নামে চুমা দিয়ে গোনা মাফ। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। পালতি গ্রামের মানুষ, পালতি অঞ্চলের মানুষ, স্বরূপনগর থানার মানুষ সবাই যদি ইউনিয়ন করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মানবো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ মানবো না, তাকে ভালোবাসবো না, আমি আবার রিপিট করছি, নবীর কিচ্ছু হবে না। তবে বিপদে পড়বো বলো আমরা বলো বিপদে পড়বো। যদি বলেন কেন? ও বাবা জিনা মারা, আমরা সবাই মিলে যদি ইউনিয়ন করি, আমরা কেউ কলে যাব না, কলে যাব না, কলের কিচ্ছু হবে না, গলা বলো আমাদের শুকোবে। মুহাম্মদ রাসূলুল্লাহ তামাম সৃষ্টিকুলের জন্য একটা ভালো কল, যারাই ও কলে যাবে তারা পানি পাবে। সুবহানাল্লাহ বলেন, যাব না, গলা শুকোবে। মনে করিয়ে দিচ্ছে বাবা,
যারা আমরা নবীকে চিনি না, নবীর প্রতি আমাদের ভক্তি ভালোবাসা যাদের জন্মায় না, একবার মনে করিয়ে দিচ্ছি, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, সকল মানুষগুলোকে আল্লাহ এক জায়গায় এক ময়দানে তুলবেন, এক ময়দানে আল্লাহ হাজির করাবেন। আমি জিনের কথা বলছি না, আমি ফেরেশতার কথা বলছি না, আমি মানুষের কথা বলছি। একই ময়দান, ময়দানটা হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আদম নবীর লোকেরা থাকবেন, নূহ নবীর জামানার মানুষেরা থাকবেন, ঈমানদার বেঈমান সবাই এক জায়গায়। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবেন সবাই এক জায়গায়। ও বাবা জিরা মায়েরা, আমি বোঝানোর জন্য বলছি, হাসরের ময়দানে আল্লাহ সবাইকে আগে এক জায়গায় তুলে নেবেন। এদিকে জান্নাত আর এদিকে জাহান্নাম, বোঝানোর জন্য বলছি। মাঝখানের এটা হাসরের ময়দান, এদিকে জান্নাত আর এদিকে জাহান্নাম। বিচার যখন শুরু হবে না, তখন জান্নাতও খালি, তখন জাহান্নামও খালি, ময়দান ভর্তি। ও বাবা জিরা মায়েরা, বিচার শুরু হবে মানে শেষ তো হবে, হবে না? হবে না? শুরু হবে মানে শেষ হবেই। আর ও লাইনে বলো আপনিও থাকবেন, আমিও থাকবো। এক এক করে আল্লাহ ডাকবেন। একজনের বিচার হয়ে গেছে মানে দু জায়গার এক জায়গায় একটা লোক ঢুকলো, এখানে একটা লোক খালি হলো। বোঝার বিষয়, মনোযোগ দিলে হবে না। বিচার হতে 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 ময়দান খালি হবে, দু জায়গা ভর্তি হবে, ময়দান খালি হবে, দু জায়গা ভর্তি হবে। একটা সময় পুরো ময়দান খালি, হাসরের ময়দান মরুভূমি, কিচ্ছু নেই, কেউ নেই, পুরো ময়দান খালি। লোকগুলো গেল কোথায়? হয় জান্নাতে, না হয় জান্নাতে, না হয় জাহান্নামে। আপনারা কি অধৈর্য হয়ে বসে আছেন না খুশি মনে? আর তাকবীর দিলে আওয়াজে বুঝে নেব যে ফজর পর্যন্ত যাবে না তার 1 ঘন্টা আগে ছাড়া যাবে। নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি কি অত পাগল যে খিচুড়ি নষ্ট হয়ে যাবে না? আব্বাজান ভাইরা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কেদিন হাসরের ময়দান ফাঁকা, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা ওরা জাহান্নামে চলে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখা দেবেন, আল্লাহর কাছে হাজিরা দেবেন। কে ফেরেশতা জিবরাইল? যিনি আল্লাহর নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কাছে, রাসূলদের কাছে ওহী নিয়ে গিয়েছিলেন এমন একজন সম্মানীয় ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে চলে যাবেন। আমার আল্লাহ জিবরাইলের চেহারার দিকে তাকাবেন, আল্লাহ দেখতে পাবেন জিবরাইলের মনটা খারাপ, জিবরাইলের মনটা মলিন, দেখে যেন একটা চিন্তা চিন্তা ভাব। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা জিবরাইল, মনটা খারাপ কেন? তোমার মনটা মলিন কেন? জিবরাইল বলবেন, আল্লাহ আমার মনটা এই জন্য খারাপ, আমার মনটা এই জন্য মলিন, আল্লাহ পাক আমি এই মাত্র জান্নাত থেকে ঘুরে আসলাম। ও বাবা জিনা মায়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, জান্নাত থেকে ঘুরে আসলে মন খারাপ হয় নাকি? কথা বলেন। জান্নাত থেকে ঘুরে আসলে কার মন খারাপ হয়? আল্লাহ আমি এখন জান্নাত থেকে ঘুরে আসলাম। ও জিবরাইল, তো জান্নাত থেকে ঘুরে আসলে তো তোমার মন খারাপ কেন? জিবরাইল মন খারাপ করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল জান্নাতের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আমি গোটা জান্নাতটা পরিদর্শন করেছি, গোটা জান্নাতটা আমি দেখেছি। আল্লাহ জান্নাতের ভিতরে আব্বা বাবা আদমকে দেখেছি, জান্নাতের ভিতরে নূহ নবীকে দেখেছি, জান্নাতের ভিতরে ইব্রাহিম নবীকে দেখেছি, জান্নাতের ভিতরে মুসা নবীকে দেখেছি, জান্নাতের ভিতরে ঈসা নবীকে দেখেছি, দাউদ সুলাইমান জাকারিয়া নবীকে দেখেছি। আল্লাহ পাক গোটা জান্নাত ঘুরলাম,
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেলাম না। আল্লাহ গোটা জান্নাত ঘুরলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখলাম না। আল্লাহ শুনে বলবেন জিবরাইল, তা কি করে সম্ভব? আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সবথেকে প্রিয় বন্ধু, সবাই জান্নাতের ভিতরে, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে থাকবেন না, এটা হতে পারে না। জিবরাইল আবার চলে যাও, আবার ভালো করে দেখে এসো। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুমে আবার দেখতে যাবেন জান্নাতের ভিতরে, এক প্রান্ত থেকে আবার তল্লাশি চালাবেন, কোথায় নবী মুহাম্মদ, কোথায় নবী মুহাম্মদ। জিবরাইল আলাইহিস সালাম তার ডানা মেলে দিয়ে জান্নাতের এক প্রান্ত থেকে মুহূর্তের ভিতরে আর এক প্রান্তে চলে যাবেন। আল্লাহ সেই পাওয়ার দিয়েছেন, আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। ও বাবাজিরা মায়েরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার জান্নাতটা ঘুরবেন, আবার জান্নাতটা দেখবেন, আল্লাহর কাছে আবার চলে যাবেন। আল্লাহ পাক আগে যে রিপোর্ট দিয়েছিলাম এখনো সেই রিপোর্ট, জান্নাতের ভিতরে সবাইকে পেলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেলাম না, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জান্নাতের ভিতরে দেখলাম না। ও বাবা জিরামানা, আল্লাহ পাক এবার জিবরাইলকে বলবেন, ও ফেরেশতা জিবরাইল, আর দেরি করো না, চলে যাও। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যদি না থাকেন, আমার নবীকে হাসরের ময়দানে একটু খুঁজে এসো, আমার নবীকে হাসরের ময়দানটা একটু দেখে এসো। জিবরাইল বলবেন, আল্লাহ হাসরের ময়দান ফাঁকা, হাসরের ময়দানে তো কেউ নাই, যে যার জায়গায় চলে গেছে। আল্লাহ বলবেন, জিবরাইল হাসরের ময়দানে কেউ যদি নাও থাকে, আমি আল্লাহ বলছি আমার সব থেকে প্রিয় বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তিনি জান্নাতের ভিতরে না থাকেন, হাসরের ময়দানে কোথাও না কোথাও আমার নবীকে পাওয়া যাবে। জিবরাইল চলে যাও, জিবরাইল চলে যাও, আর দেরি করো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর হুকুম পালনের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায় খোঁজার জন্য, তল্লাশি চালানোর জন্য এবার আল্লাহর কাছ থেকে বার হবেন। আগেই বর্ণনা দিয়েছি, হাসরের ময়দান জায়গাটা ছোট না, একটুখানি জায়গা না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এবার আল্লাহর হুকুমে হাসরের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজতে আরম্ভ করবেন। হাসরের ময়দানে এক প্রান্ত থেকে খোঁজা আরম্ভ হবে, এক প্রান্ত থেকে খোঁজা আরম্ভ হবে। ও বাবা জিরা মায়েরা, হাসরের ময়দানের এক বিখ্যাত জায়গা, জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। হাসরের ময়দানে বিখ্যাত একটি জায়গা, জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাদের নবীকে খুঁজতে খুঁজতে মাকামে মাহমুদের কাছাকাছি চলে যাবেন। জিবরাইল আলাইহিস সালাম অনেকটা দূর থেকে দেখতে পাবেন কে যেন সেজদায় পড়া। জিবরাইল আরো কাছে যাবেন, আরো আগিয়ে যাবেন, আরো কাছে যাবেন, আরো আগিয়ে যাবেন, যে দেখতে পাবেন হাসরের ময়দানে মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকা লোকটা অন্য কেউ নন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবা জিনাবারা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে দেখবেন, কিন্তু মুহূর্তটা এমন কথা বলার সাহস পাবেন না, কথা বলার সুযোগ পাবেন না। ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে দেখতে পাবেন, আল্লাহর নবী সেজদায় পড়ে এত কান্না নবী কাঁদছেন, সেজদায় পড়ে নবী এত কান্নাকাটি করছেন, নবীর চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। মুহূর্তটা দেখে জিবরাইল আলাইহিস সালাম কথা বলার সাহস পাবেন না, শুধু দেখেই আল্লাহর কাছে চলে যাবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার বন্ধুকে পাওয়া গেছে, আল্লাহ আপনার বন্ধুকে পেয়েছি। আল্লাহ বলবেন, জিবরাইল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোন জায়গায় পেলে? জিবরাইল বিবরণ দেবেন, আল্লাহ পাক আপনার বন্ধু মাকামে মাহমুদে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আপনার নবী একা মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদছেন।
আল্লাহ পাক আমি সচক্ষে দেখেছি, আমি সচক্ষে দেখেছি আপনার নবী এত কান্নাকাটি করছেন, ওই চোখের পানি জমিন দিয়ে গড়িয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল তুমি কি কিছু বলনি? ও জিবরাইল তুমি কি কিছু বলনি? না আল্লাহ আমি কিছু বলার মতো সুযোগ পাইনি। আল্লাহ বলবেন জিবরাইল চলে যাও, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে না গিয়ে নবী আমার হাসরের ময়দানে মাকামে মাহমুদে একা একা সিজদা এবং কান্নারত। ও ফেরেশতা জিবরাইল আমার নবীর ভিতরে নিশ্চয়ই কোনো কষ্ট আছে, আমার নবীর ভিতরে নিশ্চয়ই কোনো যন্ত্রণা আছে। জিবরাইল চলে যাও, আমার নবীকে কান্নার কারণটা জিজ্ঞাসা করো, আমার নবী কেন সিজদায় পড়ে নবীকে কারণ জিজ্ঞাসা করো। ও বাবা জিরা মায়েরা, ও মা বোনেরা, মনেকে দিন আমরা নবীকে ভুলতে পারি, নবী আমাদেরকে ভোলেন না। জন্ম থেকে দুনিয়ায় আসা থেকে আর যতদিন দুনিয়ায় নবী ছিলেন ইন্তেকালের সময়েও এমনকি হাসরের ময়দানেও সবাই সবাইকে ভুলে গেলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উম্মতদেরকে ভুলে যাবেন না। একটু সুবহানাল্লাহ বলেন। জিবরাইল নবী কেন কাঁদছেন জিজ্ঞাসা করেন। ফেরেশতা জিবরাইল আগে এসেছিলেন ওই খুঁজতে খুঁজতে, আর এখন আসছেন আল্লাহর হুকুমে। দূর থেকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি। ও আল্লাহর নবী আপনি মাথাটা ওঠান। আল্লাহ নবী সিজদায় পড়ে বলবেন ভাই জিবরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার দাবি যত সময় না পূরণ হবে তত সময় সিজদা থেকে মাথা উঠবে না। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না।